ইউরোপীয় দেশগুলো ডেনমার্কের পাশে দাঁড়াতে সেখানে নিজেদের সৈন্য পাঠাতে শুরু করেছে। গত ১৬ জানুয়ারি শুক্রবার বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডে জার্মানি এবং ফ্রান্সের মতো ইউরোপীয় দেশগুলো তাদের একদল সৈন্য গ্রিনল্যান্ডে প্রেরণ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন গ্রিনল্যান্ড এখন আমেরিকার নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। তিনি শুধু দাবি করেই ক্ষান্ত হননি, বরং দ্বীপটি দখল করার জন্য প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহারেরও হুমকি দিয়েছেন। ট্রাম্পের এমন কঠোর কথায় গ্রিনল্যান্ডের আসল মালিক ডেনমার্ক বেশ চিন্তিত হয়ে পড়ে, আর তাদের সাহায্য করতে ইউরোপের অন্যান্য দেশগুলো এগিয়ে এসেছে। জার্মানি এবং ফ্রান্সের সৈন্যরা সেখানে যাওয়ার অর্থ হল ইউরোপ বুঝিয়ে দিল যে তারা ডেনমার্ককে একা ফেলে যাবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই গ্রিনল্যান্ড দখলের চেষ্টার পেছনের বড় কারণ হল এই দ্বীপের মাটির নিচে লুকানো সম্পদ। বিজ্ঞানীরা মনে করেন এখানে প্রচুর পরিমাণে মূল্যবান খনিজ পদার্থ এবং তেল রয়েছে, যা ভবিষ্যতের পৃথিবীর জন্য খুব দামি। ট্রাম্প মনে করছেন এই সম্পদগুলো আমেরিকার হাতে থাকা উচিত, যাতে চীন বা রাশিয়া এখানে প্রভাব বিস্তার করতে না পারে। কিন্তু গ্রিনল্যান্ডের সাধারণ মানুষ এবং ডেনমার্ক সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা কোনোভাবেই নিজেদের ভূমি আমেরিকার কাছে বিক্রি করবে না। ট্রাম্প পাল্টা হুমকি দিয়েছেন যারা তার কথা শুনবে না তাদের উপর তিনি বিশাল অঙ্কের জরিমানা বা ট্যারিফ বসাবেন।